আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কোরাল মাছ দো পেঁয়াজা করেছি, আর এর পুরো প্রণালীটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কোরাল মাছ রান্নার জন্য আমি এখানে বড় বড় কয়েক পিস কোরাল মাছ নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু লেবুর রসও দিয়েছি। এটা যেহেতু সামুদ্রিক মাছ, একটু গন্ধ থাকে, আর সেই জন্য সব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে তেল দিলাম, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর কোরাল মাছ খুবই নরম মাছ, এতে কাটার পরিমাণ কম থাকে, তাই খুব সাবধানে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছই ভেজে নিচ্ছি। এভাবে করে মাছের দোনো পিঠ আমরা ভেজে নিচ্ছি। ভাজার পর সেই প্যানেই আর একটু তেল দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন কালার না হয়। মাছ ভুনা বা মাছ দো পেঁয়াজা করার সময় যদি পেঁয়াজের কালারটা আমরা ব্রাউন করে নিই, তখন সেই মাছ ভুনাটা বা দো পেঁয়াজাটা খেতে খুব সুস্বাদু হয়। আর আমিও সেই জন্য অপেক্ষা করছি ব্রাউন হওয়া পর্যন্ত। ব্রাউন হওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে এবং জিরা আমি একসঙ্গে ভাঙিয়ে নিয়ে আসছি মেশিনে, তো সেই গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এই সব কিছু দেওয়ার পর মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে ভেসে না আসে। এরপর দিয়ে দিলাম টমেটো। এখানে 2টা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর সামান্য একটু পানি দিয়ে যখন পানিটা বয়েল আসছে, এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আস্তে আস্তে সবগুলো মাছ বিছিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু পানি দিব, যাতে মশলাগুলো মাছের সঙ্গে যায়। তো মাছ ভালোভাবে রান্নার জন্য চুলার আঁচটা একটু কমিয়ে রাখলাম, আর মাঝে মধ্যে ঢাকা দিয়ে মাছটাকে নাড়িয়ে দিচ্ছি। এখন মাছ প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ, সুন্দর ফ্লেভার আসার জন্য। আর এভাবে ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়ার পরও আরও 10 মিনিট চুলার মধ্যে রাখছি, যাতে মাছের মধ্যে ফ্লেভার যায় ভালো কাঁচামরিচ এবং ধনেপাতা। তারপর একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল কোরাল মাছের দো পেঁয়াজা। এখন আমি একটু ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু হয়েছে, আপনারাও এভাবে খাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।